আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি কড়াই বিরিয়ানি। কড়াই বিরিয়ানিটা বানিয়েছি ঝটপট। এমন করে ঝটপট বানিয়েও দারুণ টেস্ট হয়, একবার দেখে নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের বেশি, 600 গ্রাম মতো ইন্ডিয়ান বাসমতি রাইস। সেটাকে আমি ধুয়ে আগে থেকেই ভিজেতে দিয়ে দিয়েছিলাম, প্রায় 8 ঘন্টা পৌনে 1 ঘন্টা ভিজে গেছে। পানি গরম হতে হাঁড়িতে দেখতে পাচ্ছেন। এখানে কিছুটা খাড়া মশলা নিয়েছি, দেখতে পাচ্ছেন তেজপাতা, গরম মশলা, লবঙ্গ সব কিছু আছে, একটা প্যাকেটে পাওয়া যায়, সাজিরে এই সমস্তগুলো একটা প্যাকেটের মধ্যে পাওয়া যায়, সেইগুলো দিয়ে দিয়েছি। ভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি সমস্ত মশলাটা এবং এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ওটা পুদিনা পাতা। ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব চালটা, সমস্ত চালটা দিয়ে দিল। ভালো করে এটা বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দেব। ভাতটা আমি 50 থেকে 60% কুক করব, প্রায় হয়েই গেছে। এবার আমি দিয়ে দেব লবণ। লবণ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ভাতটাকে ঝরিয়ে নেব পানি। একদম যে 80-90% কুক করে নেব তা না। গরম হয়ে তেল দিয়ে দিয়েছি, বেরেস্তা ভাজবো তো পেঁয়াজে, তার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। 3খানা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটাকে আমি বেরেস্তা ভেজে তুলে নেব। এইভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব সব। এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু আলুটা, তার মধ্যে ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ দিয়েই আলুটা সেদ্ধ করেছি। এই আলু সেদ্ধ করে দিলে কি হয়, আলুগুলো না একদম গাগুলো কেমন যেন হয়ে যায় কাঁচা আলুতে, কিন্তু সেদ্ধ আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। খুব বেশি যে ভাজতে হবে তা তো নয়, কারণ সেদ্ধ করা আছে, দেখলেই বুঝতে পারছেন বাবার সেদ্ধই আছে। এর মধ্যেই দিয়ে দেব আরও 3টে পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব। ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতাটা অল্প আছে, একটা ডালের অর্ধেক, আর আছে আদা রসুন, এটা সব চাপা পড়ে গেছে। তো বন্ধুরা এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। একটা বাটি নিয়ে নেব, এর মধ্যে বেসিক কিছু মশলা আমি গুলে রাখবো। এখানে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে ভর্তি ভর্তি নিচ্ছি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা পুরো 1 চামচের একটু বেশি নিলাম, ধনে গুঁড়ো। এটাকে পানি দিয়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মাংসগুলো। মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম, দেখুন পরিমাণটা। লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব মশলাটা, যে মশলাটা আমি গুলে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব যে আদা রসুনের পেস্টের যে মশলাটা করে রেখেছি, সেটাও আমি একসাথেই দিয়ে দেব। পানি অ্যাড করবো না এখন, এই মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব।
আপনাদের যদি ভালো না লাগে কিন্তু আমি একটুও পানি অ্যাড করিনি বন্ধুরা, চিকেন থেকেই পানি বেরিয়েছে। এবার আমি এটা যেটা দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে মিক্সারে যে আমি পেস্ট করেছিলাম মশলাটা, সেইটার মধ্যেই দিয়েছি বলে গ্রিন গ্রিন লাগছে। 4 চামচ টক দই দিয়েছি, আগে আপনাদের দেখালাম। চিনি দিয়েছি, আপনারা যদি না চান চিনিটা খেতে দেবেন না, কিন্তু ফ্লেভারটা ভালো লাগে অল্প পরিমাণ চিনি দিলে। লবণ কম আছে, আমি এবার একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি বিরিয়ানি মশলা। এটা কেনা বিরিয়ানি মশলা, ঘরের নয়, কারণ আমি গোটা দেখেছেন আমি ভাতের মধ্যে দিয়েছি যে মশলাগুলো, ওইটাতেও দারুণ সেন্ট হয়। চিকেনের যেমন পরিমাণটা রয়েছে দেখতে পাচ্ছেন, আর কিছু করব না এটাতে। লবণটাও দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার ভাত। আমি চিকেনের লেয়ার দ্বিতীয়বার কিছু না, সব কিছু চিকেন কিন্তু ওর মধ্যেই আছে। এখানে শুধু যে সেদ্ধ করা আলুটা আছে আমি সেকেন্ড লেয়ারে ওইটাই দেব, আর কিছু না। আর যে বেরেস্তা ভেজে রেখেছি এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম, ওপর থেকে একটু দেব অর্ধেক। আবার ভাতগুলোকে দিয়ে দেব। এর ওপর দিয়ে আমি দিয়ে দেব গোলাপ পানি। আপনারা চাইলে মিঠা আটটা দিতে পারেন, আমি গোলাপ পানি দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে দেব ফুড কালার। ফুড কালার কেমন করে দিই আপনারা নিশ্চয়ই আপনারা আগের ভিডিওতে আমার দেখেছেন, আমি এভাবে গুলে দিই না, এটা আজকে একরকমই দিচ্ছি। আমি দিই শুকনোই, এইভাবে দিয়ে দিলাম ফুড কালারটা। এবার দিয়ে দেব ঘি। কারণ চিকেনের বেশি তেল থাকে না, সেই অনুযায়ী ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন। দিয়ে দিলাম ওপর থেকে একটু বিরিয়ানি মশলা, দিয়ে দেব বেরেস্তাটা, ভালোভাবে ছড়িয়ে দেব। এর মধ্যে উপরে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প ধনেপাতা আর পুদিনা পাতা। এইভাবে দিয়ে চাপা দিয়ে গ্যাসটা আস্তেই করা আছে, আমি সাজাচ্ছি কিন্তু গ্যাসটা কিন্তু আমি বন্ধ করিনি। আর ভাতের চালটা কিভাবে করেছিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই, তো এইভাবে আমি গ্যাসে আস্তে দিয়ে আমি হতে দেব। ঢাকাটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন কীভাবে ধোঁয়া উঠছে, আর পারফেক্টভাবে হয়েও গেছে। এখানে সময় লেগেছে আমার প্রায় 20 মিনিট 22 মিনিট মতো লেগেছে। আমি একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে কাজ করে নিয়েছি। এবার আমি খুলে দেখাবো আপনাদের। গরম বিরিয়ানি রেডি এবং থালায় সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো দেখতে? এখানে স্যালাড দিয়ে দিয়েছি, স্যালাডটা এইভাবে গোল গোল কেটেছি, যে রায়তা করিনি। তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন, দারুণ লাগে খেতে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।